স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হলো পবিত্র আশুরা। সকালে সদরঘাট থেকে ইমাম হোসেনের প্রতীকী কফিন নিয়ে শোক র্যালি বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। র্যালিটি সদরঘাট থেকে নিউ মার্কেট, কোতোয়ালির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটের ইমাম পাড়ায় শেষ হয়। এ সময় তারা বুক চাপড়ে ও হায় হোসেন রবে কারবালার বিয়োগান্তক ঘটনার শোকের মাতম করেন। এদিকে দুপুর ৩টায় ওয়্যারলেস থেকে আরও একটি শোক মিছিল বের হয়। মিছিলটি টাইগার পাস মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেস এলাকায় ফিরে যায়। আর সেখানে দিনব্যাপী আচার অনুষ্ঠান, আলোচনা ও প্রার্থনার আয়োজন করা হয়। হিজরির ঘটনা থেকে আজকে ১৪০০ বছর পার হয়ে গেছে, কিন্তু সেই শোক, সেই বেদনা মানুষ এখনো মনে বহন করে। আমরা সেই কম যে কম ইমাম হোসেনের জন্য মরতেও রাজি। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আমরা জুলুমও করব না এবং জালিমকে সহযোগিতা করব না, বরং মাজলুমকে সহযোগিতা করব। আগামী জুলাই মাস থেকে চট্টগ্রাম বন্দরে পূর্ণ সক্ষমতায় কাজ শুরুর কথা জানিয়েছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT। সম্প্রতি তারা বিশেষায়িত যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করেছে। আর এর ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য খালাস এবং জাহাজীকরণে হয়রানি কমার প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যের প্রধান এবং সবচেয়ে ব্যস্ততম প্রবেশদ্বার হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 92% এবং কন্টেইনার বাণিজ্যের প্রায় 98% এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। গত বছর এই বন্দরে প্রায় 34,10,000 TEU হ্যান্ডেলিং করেছে। এর ফলে এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম কন্টেইনার বন্দরে পরিণত হয়েছে। 2024 সালের জুন থেকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করে আসছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT। চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে গত শুক্রবার কোম্পানিটি চীন থেকে আমদানি করা 4টি আধুনিক মানের গ্র্যান্ডি ক্রেন নিয়ে আসে। বাংলাদেশে নিযুক্ত RSGTর বাণিজ্যিক ও জনসংযোগ বিভাগের প্রধান জানান, নতুন এই ক্রেন দিয়ে আগামী জুলাই মাসেই চট্টগ্রাম বন্দরে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু হবার কথা। যে ভেসেলগুলো আগে এখানে আসতো, সেই ভেসেলটা অপারেশন শেষ করতে আমাদের 48 ঘন্টা লাগতো। সেটা হয়তো এখন আশা করি ওখান থেকে সিগনিফিকেন্টলি ওই সময়টা কমে যাবে। নতুন যন্ত্রপাতির মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য খালাস ও জাহাজীকরণে হয়রানি কমার প্রত্যাশা আমদানি রপ্তানিকারকদের। গেন্ট্রিক্যান বাড়িয়ে আপনি যদি শিপ থেকে আপনি কন্টেনার যদি আপনি আপনার ইয়া করেন এবং পর্যাপ্ত যদি আপনার ডেলিভারি দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি না এই গেন্ট্রিক্যানের সফলতা আসবে। আমরা তো ব্যবসায়ীরা বিশেষ করে আমরা অপেক্ষামান সবসময় যে কোনো পণ্য খুব দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য। শুধু এই টার্মিনাল নয়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ বন্দর ব্যবসায়ীদের। বার্ষিক প্রায় 4.5 লাখ একক কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকলেও 2025 সালে যন্ত্রপাতি সংকটে PCT কন্টেইনার হ্যান্ডেলিং করে মাত্র 1,54,564 একক কন্টেইনার। চলতি বছর শেষে 3,80,000 হ্যান্ডেল করার লক্ষ্য নির্ধারণ করেছে RSGT। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাঙ্কে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটিপাড়া এলাকার রতন ডাক্তারের বাড়িতে নির্মাণ কাজ চলছিল। দুপুরে নির্মাণ শ্রমিক প্রদীপ দাস সেপটিক ট্যাঙ্কে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে আরেক শ্রমিক সমীরণ দাসও ট্যাঙ্কের ভেতরে নেমে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে চট্টগ্রামের ধনিয়ালা পাড়ায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে আরও 2 জনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। ঘাতক গণপিটুনিতে নিহত হলেও হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি স্বজন এবং এলাকাবাসীর। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। 18 বছরের জুনায়েদ ইসলাম সিফাত 12 বছর বয়সে বাবাকে হারান। 7 বছরের ব্যবধানে এখন হারালেন মা ও 3 বোনকে।
বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন সিফাত। একটি দোকানে কাজ করে কিছু আয় করতেন, পাশাপাশি সহযোগিতা করতেন স্বজন ও স্থানীয়রা। এখন তিনি কঠিন বাস্তবতার মুখোমুখি। 11টার দিকে দোকান থেকে কল দিয়েছে, 14 পাশে উনি কি হয়েছে তাড়াতাড়ি একটু বাসায় আসি, তো দেখি আম্মু রান্না করে করছি রক্তাক্ত অবস্থায়, 3 জন ভিতরে 3 জন। হে যে লোক ছিল হে লোকতে কাছে মানা দিছে, হেরে বলে জিজ্ঞাসা পুলিশেরা তুমি কি লাগাইছো, আমি একবার বানা ছিলাম এখন বানা থাকতাম আইছি। খুনি নির্দিষ্ট কারণ এবং খুনির সাথে আর কেউ জড়িত আছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখে আমাদেরকে জানাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। দায়ের হয়েছে মামলাও। সাসপেক্ট অ্যাকিউজড সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। আমরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে তদন্ত করতেছি। চিকিৎসক বলছেন নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মাথায় আঘাতের চিহ্ন ছিল, তারপর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আমরা ভেজাল সব কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে রায়পুরের টিনহাটা সংলগ্ন এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর গণপিটুনিতে ঘাতকও প্রাণ হারান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের বাজারে মাছ মাংসের লাগামহীন দামে হতাশ ক্রেতারা। ইলিশের দাম আকাশচুম্বী। সরবরাহের ঘাটতির অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। তবে কিছুটা স্বস্তি বিরাজ করছে সবজির বাজারে। কমেছে কাঁচামরিচ, ধনেপাতা এবং ডিমের দাম। চট্টগ্রামের বাজারে সব ধরনের সামুদ্রিক মাছ পর্যাপ্ত থাকলেও দর ঊর্ধ্বমুখী। ইলিশের দাম আকার ভেদে 2000 থেকে 3200 টাকা কেজি, লইট্টা মাছের কেজি 220 থেকে 250 টাকা কেজিতে, 350 থেকে 400 টাকায় মিলছে রুই, কাতল মাছ। বেড়েছে কোরাল, লাক্কার দামও। কিছু কিছু আইটেম একটু মোটামুটি দাম আছে, আর কিছু কিছু আইটেম কিন্তু আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, তুলনামূলক বেশি অন্যান্য সময় থেকে। বাজারে সরবরাহ আছে কিন্তু তুলনামূলক দাম একটু বেশি। বিক্রেতারা বলছেন চাহিদার চেয়ে যোগান কম, তাই মাছের দাম বাড়তি। যেখানে 100 কেজি লাগে ওখানে পাচ্ছে 10 কেজি, 15 কেজি। ওই হিসাবে সবাই তালে টেন্ডারে উঠতেছে, দামও বাড়তি দিয়ে কিনে আনতে হচ্ছে, এখানে দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। ব্রয়লার মুরগি কমে 160 টাকা কেজিতে বিক্রি হলেও সোনালী ও দেশি মুরগির দাম অপরিবর্তিত। কমেনি গরু ও খাসির মাংসের দামও। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে হয়তো আগের চেয়ে একটু কম, কিন্তু তারপরও মধ্যবিত্ত মানে জনগণের জন্য আরেকটু কম হলে আরো ভালো হয়। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। বেগুন, কাঁকরোল ও পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। 150 বরবটির কেজিও 70 টাকার মধ্যে। কমেছে কাঁচামরিচ, ধনেপাতা ও ডিমের দাম। সবজি এটা অ্যাভেলেবেল সরবরাহ আছে এবং দামটা আগের তুলনায় কিছুটা কম। অন্যান্য বছর থেকে এই বছর তো এই বর্ষাকালে সস্তা, দাম কম আছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং এর দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে কমেছে পর্যটকদের সমাগম। এ নিয়ে আরো খবর জানাতে সহকর্মী ইরফানুল হাসান যুক্ত হবেন। বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন আষাঢ় মাস, আর ঋতুর হিসেবে এটি বর্ষাকাল। কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে তার ঠিক উল্টো চিত্র। সকাল থেকে এখানে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, কিন্তু কিছুক্ষণ আগে থেকে বেশ মেঘলা হতে শুরু করেছে। কক্সবাজারের প্রকৃতিতে কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ মেঘ, আবার কিছুক্ষণ রোদের দেখা মিলছে। এই সময়টাতে কক্সবাজারের পর্যটনে কিছুটা ভাটা থাকে, সেই কথাটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। এই যে বর্ষার সময় এটি শেষ হলে আরো বেশি পর্যটকের সমাগম হবে তেমনটাই প্রত্যাশা করা হচ্ছে। লাইফ গার্ড নির্ধারিত যেখানে পতাকা দেওয়া হয়েছে সেই জায়গাসমূহ থেকেই সরাসরি সমুদ্রে গোসলে নামার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। তাতে করে লাইফ গার্ডের যে নজরদারি তার ভেতরেও থাকা হবে এবং সেই জায়গায় কোনো ধরনের চোরাবালি কিংবা যে কোনো ধরনের বিপদমুক্ত থাকা যাবে এমনটা বলছেন এখানকার লাইফ গার্ড কর্মীরা। এই ছিল কক্সবাজার থেকে সাপ্তাহিক ছুটির দিনের সবশেষ খবর। প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি ফেনীর দাগনভূঞার গুরুত্বপূর্ণ সড়কের। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এই পথে প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, রোগী সহ সাধারণ মানুষ। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। মোহাম্মদ ইয়াসিন সুমনের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। উঠে গেছে পিচ ঢালাই, কোথাও কোথাও খানাখন্দ, গোটা সড়কেরই একই চিত্র। অথচ স্থানীয় মানুষের চলাচলের অন্যতম ভরসা এই সড়ক।
প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি ফেনীর দাগনভূঞার কেরুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যাবাড়ি টেক পর্যন্ত এই সড়কটি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগীবাহী যানবাহনকে। চলাইরা করতে না রোড গাড়ি আইতে আর আঙ্গ গায়ে গোয়া চলে না, না বাড়িতে না বাড়ি ঘরে ডুবে যায় আঙ্গ। এখন মানুষ হাঁটা চলাফেরা করতে বড় সমস্যা, বর্ষার দিনে তো হাঁটায় যান না। আমাদের কেরুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মূল কেরুনিয়ার যে রোড, ওই রোডের যে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সংস্কারের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার জন্ম থেকে রাস্তা পুরোপুরি খারাপ, এখানে তো একটু খারাপ, সামনে তো আরো খারাপ। এখন এই রাস্তাটা আমরা চাই অতি সঙ্গে এটার একটা করা, সমাধান করা, এই পর্যন্ত আর কি আইয়ে না। এই যে আশা করে গেছি কিন্তু আর কি আইয়ে না। এদিকে বিষয়টি নজরে আসেনি দাবি করে আগামী বরাদ্দে সড়কটি সংস্কারের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আসলে আমি জানতাম না, কিংবা আমার নজরেও এ পর্যন্ত কেউ নিয়ে আসেনি। সামনে যে আমরা যে বরাদ্দ পাবো, সেই বরাদ্দটা যখন আমরা পাওয়ার পরে আমরা অবশ্যই এই রাস্তাটাকে আমরা গুরুত্ব সহকারে দেখব। সড়কটি দ্রুত সংস্কার করা হলে স্বস্তি ফিরবে কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।